তুই জানিস একটা গল্প আছে যেটা শুনলে রাতে ঘুম আসে না। গল্প? ভয়ের? হ্যাঁ, ভূতের গল্প, নীল বাড়ির গল্প। শুনবি? আরে হ্যাঁ, বলেন না। অনেক দিন ধরে ভয়ের গল্প শুনিনি। এটা আমার বন্ধু রাকেশের সাথে ঘটেছিল। উনি ছুটিতে গিয়েছিলেন একটা পুরনো বাড়িতে। নাম নীল বাড়ি। পুরনো জমিনদার বাড়ি। দিনের বেলায় ঠিক আছে, কিন্তু রাত হলে কিছু একটা ঘটে। কি রকম? সেই বাড়ির মধ্যে ঢুকলেই একটা ঠান্ডা হাওয়া লাগে। সব ছবিগুলো যেন তাকিয়ে আছে তোমাকে। প্রথমে কিছু মনে হয়নি, কিন্তু রাত হলে দরজা নিজেকে গড় গড় করে বন্ধ হয়ে যেত। কোনো হাওয়া ছিল না। দরজা নিজেকে বন্ধ করে দিত? একদিন রাত 12টার সময় রাকেশ বারান্দার কোনায় বসেছিল। তখন সে দেখল একটা মেয়ে সাদা শাড়ি পরে, চুল মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলছে না, নড়েও না। সে কে? তুই ভাবতিস নর্মাল লোক? না। সে চোখ মেলিয়ে আবার তাকালো। মেয়েটা উল্টা হয়ে দাঁড়িয়ে, মাথা নিচে, পা উপরে। হি! তারপর? সে চোখ ঘুরিয়ে তাকাতে গিয়ে দেখল মেয়েটা একদম সামনে। চোখ দুটি লাল, যেন আগুন জ্বলছে। একটা শরীর ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছিল। স্যার, আমি কিছু শুনতে পারছি না। ভয় পেতেছি। তুই ভাবতিস সেখানে শেষ? দরজা বন্ধ করতে গিয়ে সে দেখল মেয়েটা দরজার উপর থেকে তাকাচ্ছিল, উল্টা হয়ে। মুখ থেকে আসছিল একটা হাসির স্বর, একদম ছোট ছোট ছেদের মতো। আমাকে দেখছ রাকেশ? তুই তো ছুটি নিয়ে এসেছিস। ও মা গো! রাকেশ চিতামতো বেরিয়ে আসে, গাড়ি তুলে পালায়। কিন্তু যখন ক্যামেরার ফুটেজ চেক করা হয়, সেই মেয়েটা সব জায়গায় ছিল, কাবেকার ফুটেজেও। যেন উনি ছিল সেই বাড়ির একজন, আর এখনো ছুটি নিয়ে আসা লোকের অপেক্ষায় থাকেন। স্যার, আমি আর এখন সেই গল্প শুনে ঘুমাতে পারবো না। ভূতের গল্প হচ্ছেই এমনি, ঘুমকে নিয়ে খেলা। আবার শুনবি? শুনবো, কিন্তু নেক্সট টাইম রাতে না।